নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 17ই জুন 2025 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, দুপুর 2:49:33 পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র শতভিষা, রাত্রি 1:02:43 পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয় হবে 4:51:49, সূর্যাস্ত হবে 6:22:43। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3টা থেকে 4:41:22 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:34 থেকে 8:28:04 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করে ভালো ফল প্রাপ্তি করতে চান, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 4:56 থেকে 7:36 মধ্যে, সকাল 11:11 থেকে 12:05 মধ্যে, বিকাল 4:32 থেকে 5:25 মধ্যে, সন্ধ্যা 6:18 থেকে 7:01 মধ্যে, নতুবা রাত্রি 11:58 থেকে 2:06 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসায়ীদের আজকে বকেয়া টাকা উদ্ধার হতে পারে। আপনারা বুদ্ধি খাটিয়ে আজকের দিনে টাকাগুলো উদ্ধার করে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাড়ানোর ব্যাপার বা নতুন কোনো ব্যবসা শুরু করার ব্যাপারে আজকের দিনে আপনারা সর্বোত্তম ফল পেতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ বা ব্যবসার কাজ আজকের দিনে যদি শুরু করতে চান, করতে পারেন। আজ সকাল 4:57 থেকে 7:35 মধ্যে করার চেষ্টা করুন। আজকের দিনে ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবসায় আপনাদের লাভের সম্ভাবনা অনেকটা বৃদ্ধি হতে পারে। উন্নতি কোনো টেকনিক বা প্রযুক্তি ব্যবহার করতে পারেন। শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আজকের দিনে কোনো টেন্ডার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যয়ের ওপরে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে অকারণে ব্যয় বৃদ্ধি করা বা অকারণে বিলাসবহুল কোনো জিনিসপত্র কেনাকাটি করা, এগুলো কিন্তু অর্থ ক্ষতির প্রধান কারণ হতে পারে। হাতে আসা অর্থকে আজকের দিনে হাতছাড়া করতে যাবেন না। আপনি স্বাস্থ্যগত দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে হঠাৎ মাত্রে জ্বর, সর্দি, কাশি বা কিডনিজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনাদের প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা জিনিস ফলো করতে হবে, সন্দেহ প্রবণতা আসতে পারে। সন্দেহের প্রবণতায় যদি আপনারা থাকেন, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হতেই পারে। আপনাদের মনের মধ্যে অহংকার প্রবৃত্তি কিংবা মনের মধ্যে যদি কোনো প্রকারে হিংসা ঢুকে যায় বা আপনাদের ক্রোধের পরিমাণটা বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা বিবাহিত জীবন হোক কিংবা প্রেম জীবনে বিশাল একটা এফেক্ট আনতে পারে। তাই আপনারা নিজেদের ক্রোধ, রাগ বা অহংকারটাকে নিজের কন্ট্রোলে করার চেষ্টা করুন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন এবং এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে বিবাহের ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে, যেটা আপনার কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। আজকের দিনে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বা অপ্রীতিকর ঘটনা যাতে আপনার লাইফে না ঘটে যায়, সেদিকে নজর দিতে হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির স্থানে একটু ধৈর্য রাখুন। চাকুরির জায়গায় আজকে কোনো ব্যক্তি আপনাকে উত্তেজিত করার চেষ্টা করতে পারে।
শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক লেনদেন করলে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। পূর্বে যদি কোনো অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে আপনারা ভুল করেছেন তাহলে কিন্তু আজকের দিনে তার মাসুল গুনতে হতে পারে। আপনি ব্যাংকিং ঋণ নেওয়ার কোনো প্রচেষ্টা আজকের দিনে করবেন না। আজকের দিনে অর্থের ব্যবহার আপনাদের সঠিক সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। ভাই বোনদের সঙ্গে আজকের দিনে সম্পর্কগত দিকে খানিকটা অশান্তি বৃদ্ধি হতে পারে। জমি বা বাড়ি নিয়ে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকে সমস্ত রকমের তথ্যগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন, যে মুহূর্তে যে সিদ্ধান্তটা গ্রহণ করা প্রয়োজন সেটা যদি করতে পারেন তাহলে এই সমস্ত দিকে আপনাদের উন্নতি বজায় থাকবে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে, কোনো রকমের শারীরিক অসুস্থতা থাকবে না। তবে অতিরিক্ত স্ট্রেসে যদি আপনারা পড়ে যান মাথা ব্যথা সৃষ্টি হতে পারে বা চোখে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে, নার্ভের সমস্যা দেখা দিতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্ত দিকে বেটার ফল পাবেন। আজকে স্থানীয় কোনো জায়গায় আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহের কোনো পরিকল্পনা করছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:56 থেকে 7:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনাদের উদ্যোগের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি কারুর ওপরে ক্রাশ হতে পারেন। আপনার আবেগের ওপরে নিয়ন্ত্রণ রাখাটা অত্যাধিক প্রয়োজন। আজকের দিনে আপনারা কোনো কারণবশত একাকিত্বও বোধ করতে পারেন। এই জিনিসটার কারণে আপনাদের মাথার মধ্যে কিন্তু বিপরীত কোনো রিয়াকশান কাজ করতে পারে। আপনাদের সদা সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরি করছেন চাকুরির ক্ষেত্রে ধৈর্য সহকারে কাজকর্ম করুন। আজ জব বা চাকুরি প্রাপ্তির প্রচেষ্টা করলে আপনারা 50-50 চান্সে থাকতে পারেন। শুভ সংখ্যা 51, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ছোটোখাটো আর্থিক সমস্যা থাকতে পারে। শেয়ার বাজারে অন্ধভাবে বিনিয়োগ করতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়ায় আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন রকম অসুবিধার মুখে পড়ে যেতে পারেন যদি আপনি অর্থের ব্যবহারটা ভুল পথে করেন। অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি কেনাকাটির ইচ্ছা আপনার মনের মধ্যে থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আয় ইনকামের উৎসটা আজকের দিনে বৃদ্ধি থাকবে। আপনি কোনো জব বা চাকুরি প্রাপ্তির যদি প্রচেষ্টা করছেন তাতে সফল হতে পারেন। শিক্ষাগত দিকে আপনাদের নজরটা ভালো করে রাখার চেষ্টা করতে হবে। শিক্ষার জায়গায় আপনারা দ্বিমনা স্বভাবে থাকতে পারেন। আপনাদের সম্পর্কগত দিকে কোনো সমস্যার কারণে পড়াশোনার ক্ষেত্রেও এফেক্ট পড়তে পারে। আপনি যদি প্রেম সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে প্রেম সম্পর্কের বিষয় কিন্তু পড়াশোনার জায়গায় নিয়ে আসলে চলবে না। যেখানকার বিষয় সেখানে রাখতে হবে। আজ কোথাও যদি ভ্রমণ করতে চান ভ্রমণটা আজকের দিনে বাতিল দেওয়ার চেষ্টা করবেন বা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে শিক্ষাবিদ, আইনজীবী, বিচারকদের ভাগ্যটা যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। ব্যবসা সম্পর্কিত কোনো তথ্য আজকের দিনে আপনারা পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উচ্চ জায়গায় বা উচ্চ কোনো পদে পৌঁছানোর প্রচেষ্টা সফল হতে পারে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বেশি রোমান্টিক ভাব অনুভব করতে পারেন।
আপনাদের দুজনের মধ্যে টানটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন এবং এই রাশির জাতক হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কারুর ওপরে আপনার নজর পড়তে পারে, তার প্রতি আপনি ক্রাশ হতে পারেন। আপনি আজকের দিনে একটু যদি বুদ্ধি খাটিয়ে এগোতে পারেন, তাহলে সম্পর্ক গড়ার চান্সটা কিন্তু থাকতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা গাড়ি ঘোড়া কেনাকাটির ব্যাপারে এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে কিছু সোনা কেনার ব্যাপারেও আপনাদের যথেষ্ট আগ্রহ থাকতে পারে। বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা আজকের দিনে আপনারা করে ফেলতে পারেন। ব্যবসার জায়গায় বা স্টক করার জায়গায় আপনারা যথেষ্ট আজকে আর্থিক ব্যবহার করতে পারেন। আজ এই রাশির জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ থাকতে পারে। আপনি বহুদিন ধরে যদি কারোর সঙ্গে সম্পত্তির ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নিয়ে আছেন বা লড়াই করছেন মরণপণ, আজকের দিনে কিন্তু সেই লড়াইয়ে আপনাদের জয়ের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে ব্যবসায়ীদের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। বিনিয়োগের ব্যাপারে আপনারা খোলাখুলি কোনো আলোচনা করতে পারেন। আজ বকেয়া টাকা আপনারা উদ্ধারও করতে পারবেন। আপনি যদি কারুর কাছ থেকে ধার বাকি নিয়ে থাকেন, সেটাও আজকের দিনে পরিশোধ করতে পারবেন। অর্থের দিকটা আজকের দিনে সঠিক থাকবে। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে বা শেয়ার বাজারে যদি আজকের দিনে আপনারা টাকা পয়সা লাগানোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে থেমে যান। আজকের দিনে ইনভেস্ট করবেন না। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনার বাড়িতে যদি ছোট শিশু থেকে থাকে, তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। আপনি মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন বা আইন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, প্রশাসনিক দায়িত্বে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের চাকুরি বাকুরির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে পারে। সরকারি বেসরকারি কর্মচারীদের আজকে চাকুরির ক্ষেত্রে কিন্তু কিছুটা জিনিস চ্যালেঞ্জের থাকতে পারে। কিছু প্রশ্ন এমন থাকতে পারে যার উত্তর দেওয়া আপনার পক্ষে কঠিন হয়ে পড়তে পারে। আপনাকে খুব বুদ্ধি খাটিয়ে আজকে উত্তর দিতে হবে। আজ প্রেম জীবনে আপনারা ছোটোখাটো মতবিরোধ থেকে মুক্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে একে অপরের কাছাকাছি আসার সুযোগ থাকতে পারে। আপনারা পুনরায় মিলনের সুযোগ পেতে পারেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের বলবো, বিবাহের ব্যাপারে আবেগগতভাবে বা চটপট কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহের ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত যদি নিচ্ছেন, একটু ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 60, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সম্পত্তি কেনাকাটির ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, যার কারণে আপনাদের অর্থের খরচার পরিমাণটা বাড়তে পারে, তবে আপনারা সেখানে কোনো রকমের অসুবিধায় থাকবেন না। সে অর্থটা কিন্তু আপনার এক প্রকারের সেফ থাকলো বললেই চলে। আজ শেয়ার বাজারে আপনারা যদি টাকা পয়সা লাগাতে চাইছেন, তাহলে ভালো করে পরীক্ষা করে বা ভালো করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করার পরে ইনভেস্ট করুন, অন্যথায় করবেন না। আজ সম্পত্তি কেনাকাটির ব্যাপারে কোনো ব্যক্তি কিন্তু আপনার পেছনে কাঠি নাড়তে পারে বা আপনাকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে পারে, সেই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। দাতব্য কাজ বা দান ধ্যান কাজের প্রতি আপনাদের ইচ্ছা জাগতে পারে। আজকে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আপনারা অর্থ দান করতে পারেন। আজকের দিনে আপনাদের মান সম্মান প্রাপ্তি ঘটতে পারে। জনসমাজে আপনাদের নাম ফুটে উঠতে পারে। আপনি কথাবার্তা বলার ক্ষেত্রে আজকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেখাতে পারেন। আজকে কোনো দ্বিধা ছাড়াই আপনারা কোনো সভায় আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন। সে সাহসটুকু আপনাদের মধ্যে থাকবে, যার কারণে আপনি স্পষ্টবাদী আখ্যা পেতে পারেন। আপনারা ক্লায়েন্ট মিটিংয়ে আজকের দিনে যে কোনো কথাবার্তা বলুন, একটু ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করুন।
মূল্যবান কোনো তথ্য আজকের দিনে প্রাপ্তি আপনাদের হঠাৎ মাত্রে ঘটতে পারে। নতুন কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করেন, তাহলে সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের আয় ইনকামের দিকটা কিন্তু সুগঠিত থাকতে পারে। আজ সকাল 4:59 থেকে 7:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন এবং বিবাহিত হয়ে থাকেন, আজকে তৃতীয় কোনো ব্যক্তির পাল্লায় পড়তে যাবেন না, তাহলে আপনার বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারে বা আপনার সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। আজ প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট আপনাকে অনুগত থাকতে হবে, সহনশীল থাকতে হবে। শুভ সংখ্যা 73, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের বিনিয়োগ পারপাসে কিন্তু ভাগ্য খুলতে পারে। আপনি সম্পত্তি যদি কেনাকাটি করতে চান, অবশ্যই কেনাকাটি করতে পারেন। কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন। আজকে কোনো দালাল মারফত আপনারা কোনো সম্পত্তি কেনাকাটি করবেন না। সম্পত্তি কিনতে পারেন, নিজে যোগাযোগ করে কিনতে পারেন, দালাল মারফত কিনতে যাবেন না। আজকে বড় কোনো লাভ প্রাপ্তির সুযোগ আসতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো শিল্পক্ষেত্র থেকে আসতে পারে। আপনাদের বাণিজ্যিক ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসারণ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে করতে চান, অবশ্যই করে ফেলতে পারেন। আজ সকাল 5টা থেকে 7:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুর ভুল ধরার পূর্বে নিজের ভুলটা যদি আপনি বিশ্লেষণ করে নিতে পারেন, কোন জায়গায় আপনাদের ত্রুটি রয়েছে সেটা বুঝে ফেলতে পারলে আপনাদের কাজের ক্ষেত্রে ভুল চুকের পরিমাণটা কম হতে পারে বা কম থাকতে পারে। অহংকার প্রবণতায় যদি আপনারা পড়ে যান, আমি যা করেছি ঠিক করেছি, এই ভাবনা থাকলে কিন্তু আপনারা বিফল হয়ে পড়তে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের থেকে একটু দূরে থাকুন। আজকের দিনে পরিচিত ব্যক্তি বা অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করাটা একদম উচিত নয়। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সামঞ্জস্যতা কিন্তু বজায় রাখতে হবে। ভুল বোঝাবুঝি একাধিকবার সৃষ্টি হতে পারে, আপনাদের মধ্যে মান অভিমানটাও সৃষ্টি হতে পারে। মান অভিমানের পর্যায়টা এমন জায়গায় পৌঁছে দেবেন না যেখানে সন্দেহ প্রবণতা আসে বা যেখানে আপনাদের মানসিক তিক্ততা বেড়ে ওঠে। এই জিনিসটা খেয়ালে রেখে চলতে হবে। অতীতে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ ঘটেছিল, সেই পুরনো প্রেম সম্পর্ক কিংবা আপনাদের বৈবাহিক সম্পর্কে জোড়া লাগার ব্যাপারটা কিন্তু আবার পুনরায় লক্ষ্য করা যেতে পারে। আপনারা নিজেদের সুবিধা বা নিজেদের বিবেচনা সাপেক্ষে, বিবেক সাপেক্ষে যেটা ভালো মনে করবেন ওটাই করতে পারেন, তাতে কিন্তু আপনাদের কোনো রকমের অসুবিধা থাকবে না। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনাদের একটু লক্ষ্য নজরটা ঠিকঠাক রাখতে হবে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে যে কোনো পর্যায় থেকে। শুভ সংখ্যা 61, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে খানিকটা অসুবিধা সৃষ্টি হতে পারে। হঠাৎ মাত্রে আপনি কোনো বড় ঘাটতির মুখে পড়ে যেতে পারেন বা হঠাৎ মাত্রে আপনাদের আর্থিক ক্ষতি ঘটতে পারে। পরিবারের কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, যার কারণে আপনাদের খরচাপাতি বৃদ্ধি হতে পারে। আজ শেয়ার বাজার, লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা অন্যান্য কোনো রিয়েল এস্টেটে আপনারা অর্থ বিনিয়োগ করবেন না, সেখানেও আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। কোনো ফ্রড ব্যক্তির হাতে আপনারা পড়ে
বড় অঙ্কের বিনিয়োগের কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ফ্রড ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে, বা যারা 2 নম্বরই ব্যক্তি তাদের কাছ থেকে দূরত্ব বজায় করতে হবে। মোট কথা হচ্ছে আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রটাকে কিন্তু আজ খুব বিচার বিশ্লেষণ করে দেখে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে হুটোপাটি করে বা আবেগগতভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে তাড়াহুড়ো করে হুটোপাটি করে বা আবেগ পারপাসে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকে দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের পরিমাণটা কিছুটা তৈরি হতে পারে। আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থেকে যদি না দূরে সরে থাকেন তাহলে আজকে মান সম্মান হানি ঘটতে পারে। তাই আপনাদেরকে বারে বারে বলবো, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে থাকতে যাবেন না। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে কোনো কথাবার্তা আপনারা ডাইরেক্টলি বলার চেষ্টা করুন। ইনডাইরেক্ট ভাবে বলতে যাবেন না বা কারুর মারফত বলতে যাবেন না। তাতে কিন্তু সমস্যা কমার বদলে আপনাদের উৎপন্ন হওয়ার সম্ভাবনা বা সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল থাকবে। আজকে আপনাকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভালো শ্রোতা হতে হবে। প্রথমে আপনার লাইফ পার্টনার বলুন বা আপনার প্রেম সঙ্গীর বলুন, তাদের কথাগুলোকে ভালো করে শোনার চেষ্টা করতে হবে, তারা কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে। তার আগে যদি আপনারা লাফিয়ে কিছু বলে ফেলেন তাহলে কিন্তু সমস্যাটা কমবে না, বেড়ে যাবে। আজকে চাকুরির ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে আপনার নিজের দক্ষতা বা যোগ্যতা প্রদর্শনের ক্ষেত্রে কোনো রকমের ভুলচুক করতে যাবেন না। শুভ সংখ্যা 79, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বপ্রথম আপনাদেরকে বলবো, নেগেটিভ পথে আয় ইনকাম করার জন্য আপনার মন কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সায় দিতে পারে। মনের কথা আজকের দিনে শুনে চললে আপনারা বিপদে পড়ে যেতে পারেন। মনের কথা না শুনে আপনারা আজকের দিনে একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করুন যে আপনি সঠিক পথে চলছেন কিনা, অর্থটা আপনি সঠিক পথে ব্যবহার করছেন কিনা। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, নতুন কোনো বাড়ি বা সম্পত্তি আজকের দিনে আপনার কেনার পরিস্থিতি দেখা দিতে পারে। ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাকে সদা সর্বদা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ আপনি করতে চান তাহলে আজকে স্থানীয় জায়গায় ভ্রমণ করতে হবে, অপরিচিত কোনো জায়গায় আপনারা ভ্রমণ করবেন না। স্বাস্থ্যগত দিকে সমস্যা বৃদ্ধি হতে পারে। কিডনি জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে বা হৃদরোগের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে তেল বা ফ্যাট জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে। তামাক এবং অ্যালকোহল সেবন আপনাকে বন্ধ করতে হবে, অন্যথায় শারীরিক সমস্যা দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের আবেগ প্রবণতা দেখা দিতে পারে, ঝগড়াঝাটি অশান্তির মুখে আপনারা জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের নিজেদের মস্তিষ্ক বা মাইন্ডটাকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যদি নার্সের চাকরি করে থাকেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন, কপিরাইটিংয়ের সঙ্গে ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের চাকুরির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখা দিতে পারে, যেটা আপনার জন্য যথেষ্ট অনুকূল বা পজিটিভ থাকতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো পারপাসে অর্থ বিনিয়োগ করার ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে একদম চেপে বসতে পারে। এই সিদ্ধান্ত আপনার মন থেকে না এড়াতে পারলে তা আজকে বড় একটা আর্থিক ক্ষতির মুখে পড়ে যেতে পারেন।
কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:56 থেকে 7:28 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 85, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসায়ীদের আজকে লাভের সম্ভাবনাটা ভালো থাকবে। ব্যবসার জায়গায় আপনারা নতুন পরিবেশ উপলব্ধি করতে পারেন। নতুন কোনো এলাকায় বা নতুন কোনো অঞ্চলে যদি আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে 7:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে পুরনো কোনো প্রেম সম্পর্ক আপনার লাইফে পুনরায় ফিরে আসতে পারে, যার কারণে সুখের পরিমাণটা বেড়ে উঠতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি আপনারা বিবাহের জন্য পিতা মাতার অনুমতি চাইছেন সেটা আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকে সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিনটি কিন্তু যথেষ্ট উপযুক্ত। আজকের দিনে আপনারা কোনো সম্পর্ক গড়ে তুলতে পারলে সেটা কিন্তু অটুট থাকবে বা বন্ধনটা যথেষ্ট শক্তিশালী থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। নবদম্পতিদের সন্তান প্রাপ্তির যোগ থাকতে পারে। আপনি সিনিয়র কোনো সদস্যের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। আজকে লাইসেন্স প্রাপ্তির যোগ থাকতে পারে আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে। আপনি বিদেশ থেকে যদি মাল আমদানি করতে চাইছেন বা কোনো জিনিসপত্র আমদানি করতে চাইছেন সেই ব্যাপারে যোগাযোগ থাকতে পারে বা কারোর সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হতে পারে। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে আজকে পকেট মানি বাঁচিয়ে আপনারা কিছুটা সঞ্চয় করে ফেলতে পারেন। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন আজকের দিনে কিছুটা দায়িত্ব আপনাদের কমতে পারে। আপনি অফিসিয়ালি কাজকর্মের জায়গায় রাজনীতি নিয়ে কোনো খেলা করতে যাবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, অফিসিয়ালি কাজকর্মের জায়গায় রাজনীতি নিয়ে আপনারা ছেলে খেলা করবেন না, তাতে কিন্তু আপনার চাকুরির ক্ষেত্রে সমস্যা যথেষ্ট বেড়ে উঠতে পারে। আজকের দিনে কোথাও বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনাদের থাকতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়টা খুব সুন্দর থাকবে। আপনি আর্থিক দিক থেকে আজকে শক্তিশালী থাকতে পারেন। আজকে অর্থ সংক্রান্ত কোনো সমস্যাকে আপনারা এক চুটকিতে নিবারণ করতে পারেন। আপনাদের কোনো প্রতিষ্ঠানে অর্থ দান করার ইচ্ছা থাকতে পারে বা দাতব্য কোনো কাজ আপনি নিজের হাতে করতে পারেন। যুক্তিসঙ্গত তর্ক করার কারণে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আবেগ প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে। আজকের দিনে নিজের লাইফের ব্যাপারে চিন্তা ভাবনাগুলো কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে হবে। তার জন্যে প্রয়োজন পড়লে একাধিকবার ভাবনা চিন্তা করতে হবে। যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে কোনো রকমের ত্রুটি করেন বা বিলম্ব করেন তাহলে কিন্তু আপনারা কিছুটা অন্তত সমস্যায় পড়ে যেতে পারেন। আপনাদের তাই বারে বারে বলবো, নিজের লাইফের সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সোনাদানা বা কোনো গয়নাগাটি কেনার ইচ্ছা পূর্ণ হতে পারে। আজকে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকতে পারে, সেই ঝুঁকিটা আপনাদের নিতে হবে।
আজ কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 4:56 থেকে 7:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দের পরিমাণটা বাড়তে পারে, তবে দুপুরের পরে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া, তর্ক, অশান্তির সৃষ্টি হতে পারে, কথাবার্তা ভুলভাল বলার কারণে বা ভুল বোঝাবুঝির কারণে। আপনি যদি অবিবাহিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকে আপনি ভাগ্যবান ব্যক্তিরূপে পরিচিতি লাভ করতে পারেন। আজকের দিনে এমন কারুর সঙ্গে আপনাদের সম্পর্ক গড়ে উঠতে পারে যার কারণে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনার জীবনসঙ্গীর সমস্ত কথাগুলোকে ভালো করে শোনার চেষ্টা করুন। যদি আপনাদের লাইফে জটিলতা না বৃদ্ধি করতে চান তাহলে কিছুটা বিষয় আপনাকে শুনে চলতে হবে। শুভ সংখ্যা 92, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক বিষয়ে চিন্তাগুলো সঠিকভাবে করার বা রাখার চেষ্টা করবেন। বড় অর্থ বিনিয়োগ আজকের দিনে কোনোভাবে করবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে আজকের দিনে অর্থ ক্ষতি যাতে না করে ফেলেন সেজন্য আগে পিছে ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়ায় কিন্তু আর্থিক ক্ষতি চরমভাবে ঘটতে পারে। আপনারা এমন পরিস্থিতিতে পড়ে যেতে পারেন সেখানে আপনাদের নেশা তৈরি হয়ে যেতে পারে। আপনি অর্থ একবার হেরে গেলেন, আবার দ্বিতীয়বার লাগানোর আপনাদের ঝোঁক বা প্রচেষ্টা বেড়ে যেতে পারে। এই প্রবণতা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। যত রকমের নেগেটিভ কাজ আজকের দিনে করার জন্য আপনাদের ঝোঁক বাড়তে পারে, এই নেগেটিভ কাজগুলো আপনাকে দমাতে হবে। আজকে বাণিজ্যিক ক্ষেত্র কিংবা যে কোনো শিল্পক্ষেত্র, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের ক্ষেত্রটা সঠিক রাখতে হবে। কোনো সন্তানকে যদি বিদেশে আপনারা পড়াতে চাইছেন তার জন্যে অর্থের কিছুটা প্রয়োজন পড়ছে, আজকে কারুর না কারুর কাছ থেকে আপনারা অর্থ সাহায্য পেয়ে যেতে পারেন। আপনাদের সন্তানকে পড়ানোর ইচ্ছা বা বাসনা আপনাদের পূর্ণ হতে পারে। আজকে অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা এবং কাঁচামালের ব্যবসা, লৌহ ইস্পাতের ব্যবসায় আপনাদের লাভ ভালো পরিমাণে আসতে পারে। আজকে ব্যবসায়ী সমিতিতে আপনারা যুক্ত হতে পারেন, যার কারণে আপনাদের কিছুটা টেনশন থেকে মুক্ত হওয়ার পরিস্থিতি থাকতে পারে। আজকে ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে, অন্যথায় স্বাস্থ্যগত সমস্যা বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণে ভালোবাসা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে দুজনেরই আজকে সম প্রচেষ্টা থাকতে পারে একে অপরের কাছে আসার জন্য। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে নেগেটিভ কোনো ব্যক্তি আপনার ক্রাশ হতে পারে, খুব সাবধান, অন্যথায় কিন্তু আপনার ভবিষ্যৎ অনেকটা জটিল হয়ে যেতে পারে। মামলা, মোকদ্দমা, কেস কাচারি পর্যন্ত আপনি ঘাঁটতে পারেন। শুভ সংখ্যা 81, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল কিংবা যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা, মাঝারি ব্যবসায় উন্নতি প্রযুক্তি ব্যবহার করতে পারেন। উন্নতি যন্ত্র বা প্রগতিশীল কোনো যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন, যেটার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে সমস্যার হারটা কমে যেতে পারে। আপনি যতটা আমদানি করতে চাইছিলেন ততটা হচ্ছিল না, সেই মনের আশা বা মনের বাসনাটা আপনাদের পূর্ণ হতে পারে। আজকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট গতি পাবেন।
অর্থ ইনকাম যেমনটা করতে পারবেন, সঞ্চয়ও তেমনটা করতে পারবেন। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তির যোগও থাকতে পারে। আপনি পরীক্ষা প্রতিযোগিতা কিংবা শিক্ষার ক্ষেত্রে আজকে যথেষ্ট স্বতঃস্ফূর্ততা দেখাতে পারেন। আপনাদের স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সুন্দর থাকবে। যদি আপনাদের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আজকে প্রেম সম্পর্ক থেকে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে আনন্দ পেতে পারেন। আপনারা প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা গোপনে মিলনের সুযোগ পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনে এমন কাউকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে নির্বাচন করতে পারেন যার কারণে আপনি সৌভাগ্যবান হতে পারেন। ভাগ্য আপনার সুপ্রসন্ন হতে পারে, খুলে যেতে পারে। আজকে পিতামাতার কথা শুনে চলার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ইন্টারভিউতে আজকের দিনে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা ক্লায়েন্টদেরকে যথেষ্ট মুগ্ধ করতে পারবেন। চাকুরির জায়গায় যদি আপনি অলরেডি থাকেন প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে ধন প্রাপ্তি আপনাদের যে কোনো পর্যায় থেকে ঘটতে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।